এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুরে নামল ডুবুরি। জোরালো আলো লাগিয়ে পুকুরের মধ্যে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হলো। এই তল্লাশির সময় উপস্থিত ছিলেন লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররা। কাউকে কাছে আসতে দেওয়া হচ্ছিল না। হঠাৎ ডুবুরি জলের তলায় একজোড়া জুতো খুঁজে পায়, কিন্তু সেই জুতো অনামিকার কি না তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন অফিসাররা। দাবি করা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুরে পড়ে মৃত্যু হওয়া অনামিকার জুতো ও চশমা পাওয়া যায়নি পুকুরের জলে, কিন্তু ওই একজোড়া জুতো কার তার সূত্র খুঁজছে লালবাজারের হোমিসাইড শাখা। বুধবার বিকেলের পর 5 জন ডুবুরিকে নামানো হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরের পুকুরে। ওই ডুবুরিরা টানা 1.5 ঘন্টা ধরে পুকুরের ভেতরে তল্লাশি চালান। তবে একজোড়া জুতো মিলেছে শেষ অবধি, কিন্তু অনামিকা মণ্ডলের চশমা পাওয়া যায়নি। এরপর গোয়েন্দারা সিদ্ধান্ত নেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট সংলগ্ন ঝিলে তারা তল্লাশি চালাবেন। বুধবার বিশ্বকর্মা পুজোর দিন বিশ্ববিদ্যালয়ে ছুটি ছিল। এই দিন বিকেল 5টা থেকে সন্ধে 6:45 পর্যন্ত তল্লাশি চালানো হয়। ওই তল্লাশি চালানোর সময় ওই রাতে যে 3 নিরাপত্তা রক্ষী ডিউটিতে ছিলেন তাদের ঘটনাস্থলে নিয়ে আসা হয়। এই তল্লাশি প্রক্রিয়াটি পুরো ভিডিওগ্রাফি করা হয়। যাদবপুরে অনামিকা মণ্ডলের মৃত্যুর পর খুনের অভিযোগ দায়ের করেন তার পরিবার। সেই তদন্তে মঙ্গলবার যাদবপুর ক্যাম্পাসে যায় লালবাজারের গোয়েন্দা বিভাগ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন যুগ্ম কমিশনার রূপেশ কুমার। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নিরাপত্তা রক্ষীর বক্তব্য নতুন করে জল্পনা বাড়িয়েছে। ওই নিরাপত্তা রক্ষী জানিয়েছেন যে বৃহস্পতিবার রাত্রে একটি মেয়ে ছাত্রদের অনামিকার জলে পড়ে যাওয়ার খবর দিতে এসেছিল, যাকে তিনি এর আগে কোনোদিন ওই বিশ্ববিদ্যালয় চত্বরে দেখেননি। এরপর অনামিকার জলে পড়ে যাওয়ার খবর পেয়ে যখন তারা ঘটনাস্থলে গিয়েছিল তখন সেখানে অন্য কেউ ছিলেন না। এইখানেই প্রশ্ন উঠছে, কে সেই মেয়ে যিনি অনামিকাকে পড়ে যেতে দেখেন? তিনি কি অনামিকার সঙ্গেই ছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজছে গোয়েন্দারা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনামিকা মণ্ডলের মৃত্যুর পর কেটে গিয়েছে 5 দিন, এখনও ধোঁয়াশা কাটেনি। এই পরিপ্রেক্ষিতে নিরাপত্তা রক্ষীর বয়ান নতুন করে জল্পনা সৃষ্টি করেছে। ওই নিরাপত্তা রক্ষী অর্জুন দে 11 বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মরত। কম বেশি সব পড়ুয়াদেরই তিনি চেনেন। তার দাবি, বৃহস্পতিবার রাত্রে যে মেয়েটি ছাত্রদের খবর দিতে এসেছিল অনামিকার পুকুরে পড়ে যাওয়ার, তাকে তিনি চিনতেন না। তিনি জানান ওই অপরিচিত মেয়েটি ছেলেদের খবর দিয়েছে, তারপরেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল।